প্রথম শর্ত দিল যে চুল কেটে ফেলতে হবে। এইরকম ভাবে কখনো অভিনয় করিনি। আপনি কি আসলে কাজটা করবেন আমার সাথে? রায়হান রাফির আসলে স্টাইলটা ডিফারেন্ট, একটু ব্রিজটা তৈরি করে দিয়েছে। আর রায়হান রাফি তো আমার অনেক পছন্দের একজন ডিরেক্টর। উনি যখন বিঞ্জের মাধ্যমে যখন অফারটা আসলো, রাফি মানি হচ্ছে এখন যে কটা প্রোডাকশন করেছে সবগুলোই অলমোস্ট সুপারহিট হয়েছে। লাস্ট তুফান, তো তুফানের ঠিক আগে আগেই শুটিং করেছিলাম। এইভাবেই আসলে যুক্ত হওয়া। আমি আসলে এইরকম ভাবে কখনো অভিনয় করিনি বা ডিরেক্টর ওইভাবে ভাবিনি। তো রায়হান রাফি ভাইয়ের সাথে যখন আমি দেখা করলাম এটার জন্য ওনার অফিস প্রথম শর্ত দিল যে চুল কেটে ফেলতে হবে। তো আমি তো ভাবলাম যে কোনো স্টাইলিশ ভাবে ছোট চুল করা হবে হয়তো বা, তো সেইভাবে বললাম যে ঠিক আছে, অসুবিধা না। ফাইনালি উনি শুধু 10-15 দিন শুধু আমার সাথে খায় আর ঘুরে আর আড্ডা মারে। আমি বুঝলাম না ভাই আপনি কি আসলে কাজটা করবেন আমার সাথে? তখন আমি বুঝলাম যে রায়হান রাফির আসলে স্টাইলটা ডিফারেন্ট একটু। উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেয় না, আর্টিস্টের লুক বা আর্টিস্টের ক্যারেক্টার ঢুকার জন্য ক্যারেক্টারের ঢুকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি করেছি। বাকিটা আপনারা দেখার পর ইনশাল্লাহ বলতে পারবেন। আমি বলি যে এটা কিন্তু তুফানের মতো কোনো ছবি না, তুফান না এটা। মানে এটা কিন্তু একটা পারিবারিক একটা গল্প কন্টেন্ট। আমি আমার সর্বোচ্চ ডেডিকেশনটা তাদেরকে দিতে চাই এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করতে চাই, এটাই আসলে বলার আছে। মানুষ শুধু ওই রোমান্টিক আর শুধু হিরো মার্কা এখন একটু অভিনয় কেন্দ্রিক ছবিগুলো চলে। আমার পার্সোনাল যদি বলেন, আমার